আমরা দেখতে পাচ্ছি একজন সাকিব আল হাসানের প্ল্যাকার্ডটা নিয়ে সাইডে ফেলে দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাইবো আসলে কি হয়েছে সমস্যা। একটা প্ল্যাকার্ড দেখলাম আপনারা সাইডে রেখে দিয়েছেন, এই প্ল্যাকার্ডগুলোতে কি সমস্যা? প্ল্যাকার্ড নিয়ে কি যেতে পারবে না ভিতরে? না না না, সাকিবেরটা অ্যালাউ করতেছে না, প্লেকার্ড ভিতরে অ্যালাউ না। বিসিবি থেকে তো আমরা যতটুকু জানি হচ্ছে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশ করতে কোনো বাধা নেই। না না, নিজে অ্যালাউ না। আমরা বিসিবির প্রেস কনফারেন্সে কথা বলেছিলাম, সেখানে বলেছিল যে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে কোনো বাধা নেই। ভাই বাধা নেই এটা তো আমরা জানি না, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে যেরকম নোটিশ করা হয়েছে আমরা সেই অনুযায়ী দায়িত্ব পালন করছি। প্রথম 2T20 তো আমরা কোনো সমস্যা দেখিনি। আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কার সাথে কথা বলবো? ওনাদের আমরা একটু যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে কি কোনো সমস্যা? কোঅর্ডিনেটর আছে, আমাদের কোঅর্ডিনেটরের সাথে আপনি কথা বলতে পারেন। না, আমরা আমরা কিছু আমাদের নির্দেশ দিয়ে আমরা নির্দেশ পালন করি। ঠিক আছে, আপনি নির্দেশ পালন করেন সেটা আমি জানি। আমরা যতটুকু জানি প্রেস কনফারেন্সে বিসিবির ম্যাচের আগে আমরা প্রশ্ন করেছিলাম বিসিবির কাছে, তারা বলেছিল যে এর আগে সমস্যা হয়েছিল, কিন্তু সাকিবের আমাদের যে টিমের যে হেড তাদের সাথে আপনি কথা বলতে পারেন। আমাদেরকে যে নির্দেশ দেয় আমরা সেই নির্দেশ পালন করি। ধন্যবাদ। আসলে আমরা যেটা বলছিলাম যে আসলে এবার আমরা বিসিবি থেকে যেতটুকু নির্দেশনা পেয়েছিলাম, শুনতে পেয়েছিলাম যে সাকিব আল হাসানের নামে লেখা যে কোনো প্ল্যাকার্ড নিয়ে দর্শকদের এবার মাঠে ঢুকতে কোনো সমস্যা হবে না। প্রথম 2T20 আমরা অন্তত সেই সমস্যাটা দেখতে পাইনি। সাকিবের প্ল্যাকার্ড নিয়ে কেউ ঢুকলে সেখানে বাধা দিতে দেখিনি, কিন্তু আজকে আমরা দেখছি যে এখানে সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং অনেকগুলো প্ল্যাকার্ড এখানে ফেলে রাখা হচ্ছে। আমি একটু প্ল্যাকার্ডগুলো দেখাতে চাই যে এই যে এইখানে জমানো হয়েছে, এখানে এই সাকিব আল হাসানের নামে যে প্ল্যাকার্ডগুলো সেই প্ল্যাকার্ডগুলো এখানে জমানো রাখা হয়েছে। কিন্তু এরকমটা কেন, আমরা এখানে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন যে তাদেরকে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই নির্দেশনা দিয়েছেন, তারা আসলে ক্লিয়ার করতে পারেনি যে ঊর্ধ্বতন কর্মকর্তা কারা, তাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। আমরা আবারও যেটা বলছিলাম যে বিসিবির সাথে আমরা এর আগে কথা বলছিলাম, আমরা যেটা বলছিলাম যে আসলে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে একটু সমস্যা আমরা যেটা দেখতে পেয়েছি। আমরা একজন দর্শককে দেখিয়েছি আপনাদেরকে। আমি কেমন ভক্ত জানি না, সাকিব ছাড়া এই মাঠে আগে কখনো খেলা দেখতে আসেনি। একজন দর্শক এসেছেন, তার কাছে একটু জানতে চাইবো সাকিব ছাড়া খেলা দেখতে আসেনি মানে? আমি সাকিব ছাড়া খেলা দেখতে আসি মানে এই প্রথম আমি সাকিব ছাড়া আর কি এখানে খেলা দেখতে আসলাম। তো যাই হোক, এখন আমাকে একবার প্রথমে গেটে গেছি, আমাকে ওইখান থেকে তাড়াই দিছে। ঠিক আছে, এখন আমি আবার যাইতাছি, দেখা যাক আমাকে কি করে। কেন তাড়িয়ে দিচ্ছে আপনাকে? সাকিব নাম লেখা, এই জন্য আমাকে তাড়াই দিছে। এর আগে তো এবার তো বিসিবি বলেছে যে সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে আসলে কোনো সমস্যা নেই খেলা দেখতে। হ্যাঁ, কিন্তু এরপরও ওইখানে আমাকে একবার বাধা দিয়েছে। ওইখানে আমি অনেক প্লেট আমি দেখাতে পারবো যে সাকিব নামে যেগুলো আছে ওগুলো ওখানে ফেলায় রাখছে, মানে নিয়ে যেতে ভিতরে দেয় নাই। এর আগের প্রথম 2T20তেও আমরা ছিলাম, আমরা এরকম অভিযোগ প্রথম 2T20তে শুনতে পাইনি, কিন্তু আপনার কাছে এরকম অভিযোগ শুনতে পাচ্ছি। আমিও তো শুনে অনেক অবাক, কারণ আমি এই কথা শুনে অনেক অবাক, কারণ আমরা তো আমাদের মতো চলাফেরা করতেছি, আমরা সবকিছু করতে পারতেছি। সাকিব নামে এখন আর কোনো বিধিনিষেধ নাই যে ভিতরে নিয়ে যাওয়া যাবে না। কোথায় আটকানো হয়েছে আপনাকে? এই মাথায় আটকানো হয়েছে। ভাগ্যক্রমে আমি আমার ক্যামেরাটা ওই সময় চালু করে নিই, আমি অনেক বোকামি কাজ করছি। তো যাই হোক, আমাকে চ্যানেল আমাকে হেল্প করলো যে তুমি যাও, আমরা দূরে থেকে আমি তোমাকে ফোকাস রাখবো, দেখা যায় এবার তোমার আটকাই কিনা। ওই যে ওই ভদ্রলোক। জি, আমরা নিশ্চয়ই দেখতে চাইবো। আসলে আমরা এর আগে কখনো এর আগের প্রথম 2T20তে আসলে দেখি নাই। আমরা প্রথম 2T20তে আসলে দেখিনি সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে সমস্যা করেছে বা সমস্যা হয়েছে, এবং বিসিবি থেকেও বলা হয়েছিল যে সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে যে কেউ আসতে পারবেন। এবার সেই আমরা দেখতে পাচ্ছি একজন সাকিব আল হাসানের প্ল্যাকার্ডটা নিয়ে সাইডে ফেলে দিয়েছেন।